শিক্ষার্থীদের যৌক্তিক যেই দাবিটি শুরুতে ছিল যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বা পরীক্ষা কেন্দ্রগুলোতে পানি হয়ে গেছে অনেক জায়গায়, সেরকম পরিস্থিতিতেও পরীক্ষা কেন নিতে হলো, এই দাবিতে যেই আন্দোলন বা প্রতিবাদ, এটি আসলে খুবই যৌক্তিক। কারণ এটি সংশ্লিষ্ট যারা শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা ছিলেন, দায়িত্বপ্রাপ্ত যেই দপ্তরগুলো আছে, তাদের এটি খুবই ভুল সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের প্রতিবাদ করা বা বিক্ষোভ আন্দোলন করা খুবই যৌক্তিক। তবে এই আন্দোলনকে ঘিরে আরও যেই ঘটনাগুলো ঘটেছে, গণমাধ্যম, ডিজিটাল মাধ্যম, মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, একই সঙ্গে এইচএসসি 26 ব্যাচ এরকম বেশ কিছু ফেসবুক গ্রুপে কিছু পোস্ট করা হয়েছে। এর মধ্যে একটি পোস্ট দেখা গেছে যে একজন শিক্ষার্থীর গলা চেপে ধরেছে ছাত্রদল, এরকম একটি কার্টুন আঁকানো হয়েছে। আঁকিয়ে সেটি কি ডেঞ্জারাস একটি পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু আমি আজকে সারাদিনের ঘটনা পর্যবেক্ষণ করলাম, এরকম কোনো ঘটনা ঘটেনি। বরঞ্চ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বে ছাত্রদলের নেতারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রী বা সরকারের বিরুদ্ধে তারাও প্রতিবাদ করেছে। তোমাদের যে দাবি, সে দাবি তো আমাদেরও দাবি। তাহলে রাস্তা কেন অবরোধ করতে হবে? তোমাদের দাবির সাথে তো আমরাই একমত। আমরাই তোমাদেরকে নিয়ে যাব। দাবি মানলে তবে আমরা রাস্তা অবরোধ করব না। দাবি মানি না, কি যুক্তি এগুলো শুনে তোমরা একটা প্রতিনিধি দল ঠিক করে আজকে মিটিং হবে। গত 17 বছর আওয়ামী লীগ সরকার হিসেবে কোন দাবি করলে সেটি তো ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটির পক্ষে থাকতো, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে আমরা বলেছি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। আমরা শিক্ষার্থীদের সাথেই আছি সবসময় এবং শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য, দাবি আদায়ের জন্য বরঞ্চ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়ে সরকারের বিপক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছে সরকার দলীয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এটি অবশ্যই বাংলাদেশের বাস্তবতায় এটি নজিরবিহীন একটি ঘটনা এবং অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদল, বিশেষ করে নাসির সহ আরও যারা ছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। যদি ধন্যবাদ আমরা না দেই তাহলে আমরা নিজেদেরকে বিবেকবান বলে আমরা মনে করতে পারবো না বা বিবেচনা করতে পারবো না। সেই জায়গাতে এই ধরনের কার্টুন বা এই ধরনের বিকৃত মিথ্যা একটি তথ্য দাঁড় করিয়ে, ন্যারেটিভ দাঁড় করিয়ে যারা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে, এবং আমি এইচএসসি 26 একটি এরকম গ্রুপে আমি দেখেছি সেটি পোস্ট করা হয়েছে এবং শেয়ার করা হয়েছে, এটি খুবই দুর্ভাগ্যজনক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দয়া করে এই ধরনের উস্কানিতে পা দেবে না, বুঝে শুনে এরপরে অন্ততপক্ষে সিদ্ধান্ত নেবে, কারণ খেসারত কিন্তু তোমাদেরকেই দিতে হবে। একই সঙ্গে আরেকটি ভিডিও এআই দিয়ে বানানো, যে পরীক্ষা কেন্দ্রেও লেখা পেছনে সামনে শিক্ষার্থীরা কোমর পানির মধ্যে দাঁড়িয়ে বলতেছে এরকম, আসসালামু আলাইকুম দিয়ে বলতেছে এরকম একটি অবস্থায় আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। আমরা এইচএসসি পরীক্ষার্থী, চারদিকে বন্যা, রাস্তা ডুবে গেছে, প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে পরীক্ষার হলে যেতে হচ্ছে। হাজার হাজার শেয়ার করছে ফেসবুকে সেই ভিডিওটি, কিন্তু সেটি এআই দিয়ে বানানো একটি ভিডিও, পেছনে লেখা পরীক্ষা কেন্দ্র। তো পরীক্ষা কেন্দ্র তো আর কোনো স্কুল বা কলেজের সামনে লেখা থাকে না, কলেজ স্কুলের নামই তো লেখা থাকে। সাধারণ মানুষের তো বোঝার সেই উপায় নেই। এটি গেল দুটি বিষয়। সোশ্যাল মিডিয়াতে যে প্রোপাগান্ডা শুরু হয়েছে, মূলধারার গণমাধ্যমে বেশ কিছু বক্তব্য দেখলাম। একজন মহিলা বা নারী, তিনি কারো অভিভাবকও না, কিছুই না, বেশ কয়েকটি মাইক্রোফোন তার সামনে, তিনি বলতেছে তার বাসার সামনে 6 তলা বা 7 তলা থেকে লাফ দিয়ে এক পরীক্ষার্থী মারা গেছে এর আগে, এই কদিন মানে এর মধ্যে। আমি রাতে শুনছি যে 7 তলা থেকে ঝাঁপ দিয়ে একটা স্টুডেন্ট মারা গেছে। আমি এখনো যাইতে পারি নাই। সে কি পরীক্ষার্থী ছিল? সে কি সম্ভবত পরীক্ষার্থী ছিল। অনেক খবর চাপানো হচ্ছে, এগুলা ফ্ল্যাশ করতে দিচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে সেখানে কাউন্টার প্রশ্ন করা বলেন, ক্রস চেক করা বলেন, ওই মহিলাকে জিজ্ঞেস করা বলেন আমাদের সাংবাদিক বন্ধুরা যে আসলে এটা ঘটেছে কিনা বা সেটা বাস্তব কতটুকু, এইটুকু যাচাই বাছাই করার মতো যদি আমাদের চিন্তা না থাকে, আমাদের মানসিকতা না থাকে। সাংবাদিকতা তো শুধু প্রচার মাধ্যম না, সাংবাদিকতা তো এই জায়গায় তো দায়িত্বশীলতার ভূমিকা পালন আপনাকে করতেই তো হবে। বেশ কিছু শিক্ষার্থীর নামে কি বলে, ওই তারা ছাত্র না, শিক্ষার্থী না বা এইচএসসি পরীক্ষার্থী না, তারা এই আন্দোলনে এসে এমন এমন উস্কানিমূলক কথা তারা বলছে। ফেস দ্য পিপুল নামে একটি পেজে দেখলাম, বলতেছে ঢাকা কলেজ যাইতেছি আমরা, আমাদের এক বন্ধুবান্ধবকে, ছাত্রদেরকে আটকায় রাখছে, সেখানে বন্দি করে রাখছে, তাদেরকে মুক্ত করতে যাইতেছি। একবারও প্রশ্ন করলো না যে ভাই কারা করছে, কখন করছে, কে বলছে, কি সোর্স, ওইটা প্রচার করে দিলেন আপনি, আরও উস্কানি দিয়ে দেওয়ার একটি বাস্তবতা সেখানে তৈরি করলেন। এবং ফার্মের মুরগি একটি ইস্যু দেখলাম যে এটি বলা হচ্ছে, আমাদের বন্ধুরা অনেকেই সেটি বক্তব্য নিচ্ছে, ওয়ানে প্রচার করে দিচ্ছে। একজনকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া বা আপু আপনি কি সেটি শুনেছেন কিনা, উনি কি বলেছেন। সেখানে উনি বলছেন যে 2-1 ফুট বৃষ্টির পানি পড়লেই ফার্মের মুরগির মতো আমার মেয়েরও জ্বর এসে যায়, এরপরে 2-3 দিন ওরা আর স্কুলে যাবে না, এরকম। ফার্মের মুরগি এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই বলবো দৌড় না চাপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। শিক্ষামন্ত্রী এটি
অভিভাবকের জায়গা থেকে দায়িত্ব নিয়ে উনি ওনার মেয়ের উদাহরণ দিয়ে সেটি বলেছেন। এইখানেও এটিকে আন্দোলনের ইস্যু বানিয়ে ভিন্ন ফার্মের মুরগি আপনি শুনবেন তো বন্ধুরা, একটু শুনে তারপরে ওই জায়গাতে ঝাঁপ দিয়েন। আরেকটি কথা বলি, কেউ কেউ দেখলাম যে জুলাই নিয়ে আসবেন বা আরও অনেক বিপ্লবী কথাবার্তা বলতেছেন যারা। গণ অভ্যুত্থান প্রতিদিন হয় না, বিপ্লব প্রতিদিন হয় না। এই 10 মিনিট 5 মিনিটে ফালাই দেবেন, ঝাঁকি দেবেন, অমুক দিবেন তমুক দিবেন, এটি আসলে একেবারেই দুঃস্বপ্নের মতো বাস্তবতা। শেষে শুধু বলতে চাই, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, দয়া করে আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন তাহলে জাতির সামনে সেটিও পরিষ্কার করেন। গণমাধ্যমের স্বাধীনতা আপনারা অবশ্যই দেবেন, কিন্তু গণমাধ্যম উস্কানিমূলক খবর একতরফা ক্রস চেক না করে মিথ্যা সংবাদ, মিথ্যা তথ্য, বিকৃত বা বক্তব্য, আবার সেখানে কাটপিস ভিডিও, ছোট ছোট করে ভিডিও পোস্ট করে কোনো আগা নাই মাথা নাই গোড়া নাই, কিসের থেকে কী বলল কে বলল কোনো কিছু নাই সেটি প্রচার করে দেবে। এই ধরনের আত্মঘাতী নিউজ বা সংবাদ বা এই ধরনের কাটপিস ভিডিও বক্তব্য, এইগুলা নজরদারি কঠোরভাবে করতে হবে। গণমাধ্যম যে ধরনের উস্কানিমূলক বক্তব্য ক্রস চেক না করে, কাউন্টার প্রশ্ন না করে একতরফাভাবে সেটি আনকাট বক্তব্য চালিয়ে দেবে, এইটা সাংবাদিকতা হতে পারে না, এইটা রিপোর্টিং হতে পারে না। এইগুলার প্রতি কঠিন নজরদারি যদি না করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো, এজন্য দায় দায়িত্ব আপনাদেরকেই কিন্তু নিতে হবে। ওপেন মিডিয়া সেল।